হ্যালো বন্ধুরা, অঞ্জলিস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি করব আজ রান্না হবে ডিম বড়ার কালিয়া। হ্যাঁ, বন্ধুদের বলে দাও খাওন, আজকে খাবে ডিম বড়ার কালিয়া। বন্ধুরা, আমি ডিম বড়ার কালিয়া করার জন্য প্রথমে পেঁয়াজটা কুচি করে নিচ্ছি। হ্যাঁ, ততটাই সুন্দর তো, সত্যি ভালো। আর তোমার এই যে দেখিয়ে দাও খেলনাটা, পুতুলটা। হ্যাঁ, পুতুলও রান্না করবে। পেঁয়াজগুলো ছোটো ছোটো করেই কাটবো বন্ধুরা, বড়া তো, আর মাছের ডিমের বড়া একটু ছোটো ছোটো পেঁয়াজই কাটা ভালো হবে। এইভাবেই আমি কেটে নেব, এক এক করে আমি এইভাবে সমস্ত পেঁয়াজগুলোকে কেটে নেব বন্ধুরা। আমার এই সমস্ত পেঁয়াজ কাটা হয়ে গেল বন্ধুরা। এবার ধরবো আমি টমেটোগুলোকে এইভাবে কুচি কুচি করে কেটে নেব। কালিয়ার জন্য টমেটো লাগবে আমার। টমেটোগুলো কাটা হয়ে গেল বন্ধুরা সব, এই যে। হ্যাঁ, এবার আমি মশলা বেটে নেব। আদা রসুনটা এবারে বেটে নেব বন্ধুরা। আস্তে আস্তে করে আমি আদা রসুনটা একটু বেটে নেব। বাটনাটাকে বেটে নিচ্ছি বন্ধুরা, মশলাটাকে ভালো করে। তবে বেশি মিহি করব না বন্ধুরা, আধ বাটা করব, মিহি করব না বেশি। আধ বাটা হলে বেশ গালে লাগবে, বড়ার সাথে দেবো তো ভালো লাগবে খেতে। এই জন্যে আমি এটাকে বেশি মিহি তো করবই না, আধ বাটাই করে নেব। মশলাটা বাটা হয়ে গেল বন্ধুরা, বললাম আধ বাটা করে নেব, তো আধ বাটা করেই নিয়েছি। দেখুন, এটা খেতে ভালো লাগবে। এই তুলে নিলাম, ধুয়ে নিচ্ছি বন্ধুরা। কয়েকটা কাঁচা লঙ্কা দেবো কুচিয়ে, ওই ডিমের বড়ার সাথে কিছু কাঁচা লঙ্কা যাবে, ওই জন্য ছোটো ছোটো করে কুচিয়ে আমি রাখছি বন্ধুরা। লঙ্কাগুলো আমার টুকরো করা হয়ে গেল বন্ধুরা, আর দেবো না, এই কাঁচা পাকা নিয়ে এটুকুই হয়ে যাবে। মাছের ডিমের বড়া, একটু ডিমটাকে প্রথমে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। এই ডিমের মধ্যে বন্ধুরা কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, যেহেতু বড়া বানাবো প্রথমে, যার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিলাম, একটু ওই যে আদা ভাঙা আদা বেটে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ, আর দিচ্ছি বন্ধুরা কিছুটা লবণ, আর এর সাথে দিয়ে দিচ্ছি একটু তেল, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা কিছুটা চালের গুঁড়ো। বেশ মচমচে ভাবটা হবে। এবারে ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নেব বন্ধুরা। ধরিয়ে নিচ্ছি বন্ধুরা। এবারে কড়াইটা দেখুন ভালোভাবেই ধরে গেছে উনানটা। কড়াইটা একটু গরম করে নিচ্ছি, তারপরে একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো বড়াগুলি ভাজার জন্যে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। বেশি তেল দেব না, ডুবো তেলে করব না, হ্যাঁ হালকা। এবারে বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে এক এক করে আমি বড়াটা ছেড়ে দেব গরম তেলের মধ্যে। দেখুন কত সুন্দর গরম হয়ে গেছে তেলটা। এক এক করে আমি বড়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। তাই বন্ধুরা বললাম ডুবো তেলে করব না, সেই ডুবো তেলই হয়ে গেল বন্ধুরা। তেলটা একটু বেশি পড়ে গিয়েছিল, যার জন্য সেই ডুবো তেলই হয়ে গেল বন্ধুরা। বড়াগুলোকে এবারে যে পিঠ হয়ে গেছে উল্টিয়ে দিচ্ছি, আর যে পিঠটা হয় না সেই পিঠটা আমি ওই গরম তেলে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর লাল লাল করে এক পিঠ হয়ে গেছে। এবারে আর এক পিঠ ভালো করে ভাজার জন্য এইরকম খুন্তি দিয়ে আমি এক এক করে এইগুলোকে উল্টিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা আমার বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আমি তুলে নিচ্ছি, আর একবার দিয়ে দিচ্ছি বন্ধুরা বাকিটা।
দেখুন এবারে এগুলো তুলে নিই। আমার সব বড়াগুলো, ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেল বন্ধু। পরিমাণ মতো যে কালিয়াটা বানাবো বলে বন্ধুরা ডিমের কালিয়াটা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এই গোটা জিরা, শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজ। এই কালিয়াটা বানাবো তো, হ্যাঁ, ডিম বড়ার কালিয়া বানাবো, এই জন্য কোচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা কোচানো টমেটো। কোচানো টমেটোটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। টমেটো একটু বেশি দিলাম বন্ধুরা, লাল লাল টক টক হবে, ভালো লাগবে খেতে। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বন্ধুরা লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। একটু নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা। দিয়ে দিচ্ছি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম, তখন দিয়ে এবার একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি, কেননা আদা রসুনের একটা নিজস্ব গন্ধ থাকে। গন্ধটা যতক্ষণ না যায় বন্ধুরা আমায় এইভাবে কষিয়ে নিতে হবে। মোটামুটি আমার আস্তে আস্তে করে এবারে তেল ছেড়ে দিচ্ছে। এবারে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে দিলাম আমি একটু জিরা গুঁড়ো, দিয়ে এবারে আবার ওই নাড়াচাড়া করে দিয়ে দেখুন বন্ধুরা সেরকম আস্তে আস্তে করে তেল ছেড়ে দিচ্ছে। এবারে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এইবারে আমি আর একটু কষিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে জল ঢেলে দেবো বন্ধুরা। এবার তার জন্যে একটু কষিয়ে নিই। কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা, কড়া থেকে এই কষানোটাও উঠে যাচ্ছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল বন্ধুরা। বেশি জল দেবো না, পরিমাণ মতো জল দিয়ে দিলাম বন্ধুরা। দেখুন বন্ধুরা ফুটে উঠেছে ঝোলটা। এবার এর মধ্যে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো এক এক করে। ভেজে রাখা বড়াগুলো দিয়ে বন্ধুরা একটু বড়াগুলো যাতে সিদ্ধ হয়ে যায়, যার জন্য আমি একটু দিয়ে রাখবো। বড়াগুলো একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা। এবার বন্ধুরা সব শেষে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে এবার নামিয়ে নেবো বন্ধুরা। কড়া কালিয়া বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, যেন মাংস কষা হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। ডিম বড়ার কালিয়া আমার রেডি বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে। এইটা আপনারা গরম ভাতে, রুটিতে, লুচিতে সবেতেই খেতে পারেন বন্ধুরা, খুব ভালো লাগবে। আর এই পর্যন্ত থাক বন্ধুরা, কাল আবার আসবো একটা নতুন রান্না নিয়ে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার ডিম বড়া কালিয়াটা। এইভাবে আপনারাও বানাবেন, খুব ভালো লাগবে। আজ এই পর্যন্ত থাক, কাল আবার আসবো নতুন একটা রান্না নিয়ে।